নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ রঞ্জনী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ আমরা এসেছি একটা দাদার বাড়িতে, মানে আমাদের গোকুল দাদার বাড়িতে, একটা পিসির বাড়ি। তো এই দেখুন, এটা হলো পিসির বাড়ি। আমরা আসার আগে মাছ টাছ ধরে এদিকে রান্না হচ্ছে। এই দেখুন, জামাইবাবু রান্না করতে বসেছে। কি করছো? এই তো মাছ ভাজা হচ্ছে। আর মাছ ভাজা হবে। মাছ ভাজাগুলো অনেকগুলো মাছ। তোমার উনানে তো আগুন লাগছে না। কে বলেছিল? এদিকে এইদিকে? হ্যাঁ, এইটাই ভালো লাগছে, পুড়ে যাবে নাহলে বেশি জোরে আসলে। উনানে বসে ডাক্তারবাবু উনানে বসে রান্না করছে। এইটাই তো। আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, তাই জামাইবাবু রান্না করতে বসেছে। মাছ কেটে, সবজি টবজি কেটে সবাই রান্না করতে বসেছে। কি অবস্থা দেখেছেন? তুমি ছাগল তো ফেলে যাই দিয়েছো? হোক, এই দেখুন, এই ফাঁকা মাঠ পেয়ে, মানে খোলা জায়গা পেয়ে বেশ আনন্দে আছে পাটা চিকু। মুছে দাও। আর এটা হলো দাদাদের বড় একটা পুকুর, আর একটা আছে এদিকে। বেশ যা হোক না হোক, পুকুরগুলো বেশ বড় বড়, সবার জ্যান্ত মাছ খাওয়ার কোনো, মানে কি বলবো, কোনো অসুবিধা নেই। তো এই দেখুন, এদিকে চিকুকে নিয়ে একটু খেলা শুরু করে দিয়েছি। আর চিকু তো বেশ আনন্দে আছে। একবার ছাগল, একবার হাঁস, একবার মুরগি, একবার গাছ, এটা ওটা ধরে টানাটানি করছে, এটা এদিক ওদিক করছে, সারাক্ষণ দুষ্টুমি করে করে বেড়াচ্ছে। আর আমরা এসেছি একটু দেরিও হয়ে গিয়েছে, কারণ চিকুকে খাইয়ে নিয়ে ঘুম, মানে স্নান টান করিয়ে তারপরে এসেছি। দিদিদের বাড়ি থেকে অনেকটা ভিতরে একটু, তারপর যাওয়ার সময় একটু আমাদের ফুটনো বাড়ি থেকে ঘুরে যাব। তো সারাক্ষণ দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছে, এখন এই দেখুন না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওদিকে ওরা খেতে গিয়েছে, তারপরে আমি এবার যাবো খেতে। বাবা খেয়ে চলে এসছে, তো আমি আর দিদি এবার খেতে যাব, তিয়াশা আছে। তো খাওয়া দাওয়া সেরে চিকুকে খাইয়ে আর তারপরে আমরা এবার বেরিয়ে পড়লাম, কারণ যাওয়ার সময় একটু ও বাড়ি থেকে, মানে পুরোনো বাড়ি থেকে, আমাদের পুরোনো বাড়ি থেকে ঘুরে যাব, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর হয়েছে গোকুলদা, গোকুলদা এখন যাবে না, কারণ পিসি বাড়িতে নেই, পিসি গিয়েছে ডাক্তার দেখাতে। পিসি আসবে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, আর আমরাও চলে যাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা যাওয়াটা তো আমাদের সম্ভব না। তো যাই হোক, এই দেখুন আমাদের পুরোনো বাড়িতে চলে এসেছি। আর জেঠিমা নেই, জেঠিমা গিয়েছে বৃন্দাবন। জেঠিমা গিয়েছে, ওই জন্য চারিদিকে পাতা টাতা ভর্তি হয়েছে। জেঠিমা থাকলে বেশ পরিষ্কার হয়ে থাকে, আর এখন গাছের পাতা এটা ওটা সব পড়ে আছে। তো প্রায় 1 মাস হতে যায় এ বাড়িতে কেউ থাকছে না। জেঠু মারা যাওয়ার পর জেঠিমা একাই থাকে। আর এই দেখুন পুকুর পাড়, পুকুরেও পানা ভর্তি হয়ে গিয়েছে। এটা হলো আমাদের পুরনো বাড়ির পুকুর, গাছে টাছে সব জঞ্জাল হয়ে আছে, চারিদিকে আবর্জনা ভর্তি হয়ে গিয়েছে। আগে এগুলো বেশ পরিষ্কার ছিল, সানের কাছে, এই পুকুরের কাছটা, এখানে একটা বসার জায়গাও ছিল। আর দিদি এসে দেখছে যে ওটা কি করে খোলা যায়। দিদি চাবি খুলতেই পারছে না, মানে তালা খুলতেই পারছে না। তো শেষ পর্যন্ত খোলা গিয়েছে। আর এদিকে এই দেখুন আরেকজন কচু তুলছে, এখন কচুর প্রতি লোভ হয়েছে, কচু নেবে। নিতে বারণ করছি তাও নেবে, বলছে না এই কচুটা নিয়ে যাই।
বলে এখন কচুটা কাটছে। কচু কেটে এখন বাড়িতে নিয়ে যাবে। আর নিচে এক টুকরো ভেঙে আছে, সেটাও তুলবে, কারণ ওই যে দেখতে পাচ্ছেন সাদায় আছে, ওটাও এক টুকরো রয়েছে, এখনো পুরোটা ওঠেনি, এখনো রয়েছে কিছুটা, তা সেটাও নিচ্ছে তুলে। তো যাই হোক, কচু টচু তুলে নিয়ে আসুক, আমরা একটু এগিয়ে যাই চিকুকে নিয়ে হাঁটতে হাঁটতে, কারণ গাড়ি হাওয়ার বেশি ঠান্ডা লাগবে। আমি তো সাইকেলে গিয়েছিলাম যাওয়ার সময়। আর এই দেখুন, এটা হলো আমাদের পূর্বপুরুষরা পর এখানে রেখে দিয়েছে সবাইকে। এদিকে নিয়ম এটা দেখেছি, যে যার বাড়িতে রেখে দেওয়ার নিয়ম। আর এটা হলো বড় জেঠুদের বাড়ি। এই দেখুন, গ্রামের দিকে আসলে বেশ মনটাও ভালো হয়ে যায়। এটা হলো আমাদের গ্রামের স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল দুটো একসাথেই আছে। ঝাউখালির স্কুল এখন খোলাই আছে, স্কুল বছর মানে চালু হয়ে গিয়েছে। এই মাঠটাতে আগে বেশ খেলা হতো, এখনো হয় হয়তো, জানি না আমি ঠিক। তো যাই হোক, এই মাঠটাতে খেলাও হতো আগে বেশ। তো চলুন, যাই হোক, আজ এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, পারলে কমেন্ট করবেন। আর আমি এখন চিকুকে বলে বলে যাচ্ছি যে এটা দাদার বাড়ি, দাদার পুরনো বাড়ি। চিকুর সাথে এখন গল্প করতে করতে যাচ্ছি, আর ও শুনছে। তো টাটা সবাইকে।